আলামিনের সম্মুখে প্রকাশ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আসবে। নামাজ এসে বলবে, বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে বলবে, আল্লাহ গো আমি হচ্ছি নামাজ, আমি হচ্ছি নামাজ, আমি হচ্ছি সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুব সুন্দর কাজ, খুব উত্তম কাজ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতকে বলবেন। তারপরে সাদকা আসবে, সাদকা বলবে, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমি হচ্ছি সাদকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুব উত্তম কাজ, খুব ভালো কাজ, খুব উৎকৃষ্ট কাজ। এইভাবে মানে নামাজ আসবে, সাদকা আসবে, এইভাবে রোজা আসবে, সাম আসবে, এইভাবে রোজা বলবে, ও রব্বুল আলামিন আমি হচ্ছি রোজা, আমি হচ্ছি সাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে বলবে, খুব উত্তম কাজ, খুব উৎকৃষ্ট কাজ। এইভাবে সমস্ত আমল প্রকাশ করে আল্লাহ দরবারে এসে সম্মুখে এসে এভাবে বলতে থাকবেন, বলতে থাকবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সমস্ত আমলকে বলবেন, ভালো আমলকে, সৎ আমলকে বলবেন, নেক আমলকে বলবেন, উত্তম কাজ, খুব সুন্দর কাজ, এইভাবে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমলকে এইভাবে বলতে থাকবেন। তারপরে ইসলাম আসবে। ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ও আল্লাহ আমি হচ্ছি ইসলাম, আমি হচ্ছি ইসলাম। যে ইসলামকে আপনি দ্বীন হিসাবে মনোনীত করেছেন, আপনি পছন্দ করেছেন, আমি হচ্ছি ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুব সুন্দর কাজ, খুব ভালো কাজ। আল্লাহ বলবেন ইসলামকে, আজকে তোমার ওয়াসিলায়, তোমার মারফতে আমি বান্দাদেরকে আমি কি করব, বিবেচনা করব, আমি বিবেচনা করব, আমি ফায়সালা করব তোমার মানে মাধ্যমে, তোমার মাধ্যমে আমি আজকে ফায়সালা করব তাদেরকে। আমার বান্দারা যে মানে আমার ইবাদত করেছে, আনুগত্য করেছে, আমার উপাসনা করেছে, আমার আরাধনা করেছে, আমাকে এক বলে মেনেছে, তারা যে দ্বীনকে মেনেছে, শরীয়ত মেনেছে, বিধান মেনেছে, কোরআন মেনেছে, হাদিস মেনেছে, আমি আল্লাহ আজকে তুমি যে ইসলাম আজ তোমার মাধ্যমে, তোমার দ্বারা আমি বান্দাদের আজ ফায়সালা করব। ইসলাম ধর্মে আমার আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, সাদাকা করি, দান খয়রাত করি, সিয়াম পালন করি, যদি আমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে